আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ৪৫ দিন বয়সে আমার কোয়েল পাখিগুলো ডিম পাড়তে শুরু করছে এবং আজকে খামারে ঢুকে প্রথম কোয়েল পাখির ডিম দেখে যতটা খুশি হয়েছি তার চেয়ে বেশি কষ্ট পাইতে হয়েছে কোয়েল পাখির অবস্থা দেখে। কোয়েল পাখিগুলোর ৩৫ দিন বয়স পার হওয়ার পর থেকেই প্রতিদিন খামারে ঢুকেই প্রথম চেক করতাম যে কোয়েল পাখিগুলো ডিম পারছে কিনা। তো শেষ পর্যন্ত ৪৫ দিন বয়সে এসেই আমার কোয়েল পাখিগুলো ডিম দিতে শুরু করছে আলহামদুলিল্লাহ। আজকে প্রথম দিন ৩টে ডিম পাইছি এবং ২-৩ দিনের মধ্যে ওরা ফুল প্রোটেকশনে চলে আসবে ইনশাআল্লাহ। অনেকেই দেখি যে অনলাইনে বলে থাকে যে আমার কোয়েল পাখি ৩২ দিন ৩৪ দিন বা ৩৮ দিনে ডিম দিছে। আসলে ওইটা সত্যি কিনা মিথ্যা ওইটা আমি জানি না, সত্যি হলে হতেও পারে, কিন্তু আমার পাখি ৪৫ দিনে ডিম দিছে এটাই আমার কাছে সত্যি। আমি আমার পাখিগুলোর যত্নে কোনো ত্রুটি রাখি নাই। সঠিকভাবে যত্ন নেওয়া এবং যখন যে ওষুধ প্রয়োজন আমি সবকিছুই ঠিকভাবেই প্রয়োগ করছি। আমি ভিডিওতে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কেউ ইউটিউবে ভিডিও দেখে কোয়েল পাখি পালন করতে যায় না যে ৩০ দিন ৩২ দিনে ডিম দিয়ে দেবে এই টার্গেট নিয়ে কেউ কোয়েল পাখি পালন করতে যায় না। আমি যতটুকু জানি কোয়েল পাখি ডিম দিতে ৪৫ দিন থেকে ২ মাসেরও বেশি সময় লাগতে পারে। আপনাদের যদি কোয়েল পাখির খামার করার ইচ্ছা থাকে তাহলে ওই টার্গেট নিয়েই শুরু করবেন এবং অল্প থেকে শুরু করবেন। যাই হোক, ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে ডিম পেয়ে যতটা খুশি হয়েছি তার চেয়ে বেশি কষ্ট পাইতে হয়েছে কোয়েল পাখিগুলোর অবস্থা দেখে। আমি এখান থেকে ২০ ডিম সংগ্রহ করার জন্য শুরু থেকেই আমি পুরুষ এবং মহিলা কোয়েল পাখি একসাথে রাখছিলাম। তো পুরুষ কোয়েল পাখিগুলো একটু চঞ্চল বেশি হয়, যারা খামার করেন তারা অবশ্যই জানেন। পুরুষ কোয়েল পাখিগুলো মহিলা কোয়েল পাখিকে টুকরাইতে টুকরাইতে একদম শেষ করে ফেলছে। তো এটা বন্ধ করার অবশ্যই ওষুধ আছে, সেটা আমি অবশ্যই ওদের দেব, কিন্তু এই ৩টা পাখিকে একটু বেশি আহত করে ফেলছে, একবারে হাড় বের করে ফেলছে দেখা যাইতেছে। এই জন্য ঘরোয়া পদ্ধতিতে যে প্রাথমিক চিকিৎসাটা আছে আমি সেটা করে নিলাম আর কি। পরবর্তীতে ওদের অবশ্যই ঔষধ দেবো ইনশাআল্লাহ। প্রথম অবস্থায় ক্ষতস্থানে হলুদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশু পাখির ক্ষতস্থানে হলুদ অনেক কার্যকরী একটা উপাদান। এটা হচ্ছে গ্রাম অঞ্চলে মুরব্বীদের একটা চিকিৎসা। এছাড়াও আমরা সাধারণত যেটা দেখি যে কারো হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে বা কোথাও বেশি ব্যথা পেলে, ফুলে গেলে ওইখানে হলুদ ব্যবহার করে। ঠিক এইভাবেই আপনি খামার করেন বা যে কোনো কাজই করেন, প্রথমে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যেই কাজটি করতেছেন, কাজ যতই ছোট হোক বা বড় হোক, ভালোবেসে কাজটি করতে হবে, তাহলে সফলতা পাবেন ইনশাআল্লাহ, সেটা যে কোনো কাজই হোক। অনেকেই জানতে চান যে আমাদের খামারে কোয়েল পাখি ছাড়া এখনো কেন অন্য কিছু নেই এবং কোয়েল পাখি এত অল্প কেন, বেশি করে কেন নিচ্ছি না। তো কোয়েল পাখি বেশি করে না নেওয়ার একটাই কারণ, আমরা আগে পরে কখনো কোয়েল পাখি পালন করি না। এটাতে কিরকম প্রফিট আসে বা লাভ নাকি লস আসে ওটা আমরা জানি না, সেটা ভালো করে বোঝার জন্য আগে অল্প করে নিছি মূলত। আলহামদুলিল্লাহ এখন আমাদের কোয়েল পাখিগুলো ডিমে আসছে। কিছুদিনের মধ্যে ফুল প্রোটেকশনে আসার পরে হিসেব করে তারপরে দেখবো যে কোয়েল পাখি কি পালন করা যাবে কিনা। যদি যায় তাহলে বেশি করে নেব, নয়তো এই পর্যন্তই শেষ। তাছাড়াও কোয়েল পাখি পালন করা শখেরও একটা ব্যাপার আছে, অনেক ভালো লাগে আর কি। খামারে অন্য আইটেম কেন নিচ্ছি না, কারণ সামনে রমজান মাস, আমাদের অন্য একটা ব্যবসা আছে। রমজানের পরেই আমাদের খামার অনেকটাই বড় করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে। সবাই দোয়া করবেন। যাই হোক, এই ৩টা পাখিকে খাবার এবং পানি দিয়ে আমি একদম আলাদা করে রাখতেছি, কারণ এদের ক্ষতস্থানটা অনেকটাই বড় এবং এটা দেখার পরে অন্য কোয়েল পাখি এদেরকে আরো বেশি আক্রমণ করবে। এই জন্যই আমি ওদের আলাদা করে রাখছি মূলত। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তাআলা অনেক বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।